Subscribe now. Click the bell icon to like, comment, and share. শুরু করছি লি মাউন্টফোর্ডের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া। কতদিন আমরা এই নভেলের যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হবে। আজ আপনারা শুনবেন এই নভেলের 15তম পর্ব। তো শুরু হচ্ছে জঙ্গলে অমঙ্গলের ছায়া, আজ পর্ব 15। টনির নাম ধরে আবার ডেকে উঠল কেন। মনের মধ্যে একটা ক্ষীণ আশা যদি কোথাও থেকে ওর কোনো সাড়া মেলে। হয়তো জঙ্গলের ভেতরেই কোথাও আহত হয়ে পড়ে আছে টনি, কিংবা এমন যদি হয় অচেতন হয়ে পড়ে আছে কোথাও, তাহলে সেক্ষেত্রে কেনের ডাক টনির কানে পৌঁছবে কি করে? হঠাৎ কেনের মাথায় একটা অদ্ভুত চিন্তা এলো। আচ্ছা, এখন যদি তাদের সামনে এরকম পরিস্থিতি আসে যে টনিকে আর কোথাও পাওয়াই গেল না, বেমালুম ভ্যানিশ হয়ে গিয়েছে, তাহলে তারা কি করবে? কি করে তারা ওকে না নিয়ে ফের ফিরে যাবে শহরে? না, ওরা ওকে এভাবে না নিয়ে কিছুতেই এই জায়গা ত্যাগ করতে পারবে না। অথচ একটু আগে রবার্ট তাকে দেখে মনে হলো সে যেন টনির ব্যাপারে আর কোনো চিন্তা ভাবনা করতে রাজি নয়। ওকে খুঁজতে যাওয়ার ব্যাপারেও চূড়ান্ত অনাগ্রহ ওর ভেতরে। মেয়েটা এতগুলো দিন ওদের দলে রয়েছে, অথচ ও যে এতটা নিষ্ঠুর, দলের সঙ্গীদের ব্যাপারে যে এতটা দায়িত্ব জ্ঞানহীন, তা কল্পনাতেও ছিল না কেনের। তবে কেন বেশ বুঝতে পারছে টনিকে না নিয়েই ওরা যদি এই ব্ল্যাক ফরেস্ট ছেড়ে চলে যায়, তবে টনি নিজে থেকে আর কোনো দিন শহরে ফিরে আসতে পারবে না। ওর সাথে ওদের আর কোনো দিন দেখা হবে না। টনি! ফের সকালের অরণ্যের পাখিদের কলরব ছাপিয়ে গেল কেনের উচ্চৈঃস্বরে ডাকে। কাছেই ঝুঁকে পড়া একটা গাছের ডাল থেকে কয়েকটা পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। কতক্ষণ ধরে সেই জঙ্গলে এলোমেলো ঘুরছে তার হিসেব কেনের নিজের কাছেও নেই। তবে রোদের তেজ দেখে বুঝতে পারল বেলা বেশ ভালোই গড়িয়েছে। পিঠের ওপর, মাথার ওপর রোদের তেজ স্পষ্ট টের পাচ্ছে সে। কেন শারীরিকভাবে যথেষ্ট মজবুত, তবু সে একজন বয়স্ক মানুষ। তারুণ্যের তেজ এখন আর তার মধ্যে নেই। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর একটা জায়গায় এসে থামল কেন, নেহাত বিশ্রাম নেবার উদ্দেশ্যে। বহুক্ষণ হাঁটাহাঁটি হয়েছে, এবার পা দুটোকে একটু রেস্ট না দিলেই নয়। সামনে, পেছনে, ডাইনে, বামে, চতুর্দিকে একবার দৃষ্টি বুলিয়ে নিল কেন। সোজা পথ ধরে হেঁটে এসেছে সে, তাই এখন যদি ক্যাম্পেও ফিরে যেতে চায় সে, তো এই সোজা পথটা ধরে টানা হাঁটা লাগালেই হবে। কিন্তু মুশকিল হচ্ছে ওর আন্দাজ নেই ঠিক কতক্ষণ ধরে সে হেঁটেছে, কত ঘন্টা ধরে সে হেঁটেছে। হাত ঘড়ির দিকে চোখ পড়ল কেনের। না, এখনো বেশ সকাল। এতক্ষণ ধরে হেঁটেও কোথাও ওর বন্ধুর কোনো চিহ্নই দেখতে পেল না সে। কতবার নাম ধরে ডেকেছে, টনি আশেপাশে কাছাকাছি কোথাও থাকলে অবশ্যই তার ডাক শুনতে পাওয়ার কথা। হয়তো শুনতে পেয়েওছে, কিন্তু সাড়া দেবার মতো অবস্থায় নেই। আর নয়তো ওর ডাক টনির কানেও পৌঁছচ্ছে না। অনেকক্ষণ আগেই সেই ক্ষমতা হারিয়েছে সে। ধুর তোর! নিজের মনেই নিজের ওপর বিরক্ত হলো কেন। বুঝতে পারছে টনিকে খুঁজতে গিয়ে সে নিজেও এখন বিপদে পড়েছে। কোথা দিয়ে কিভাবে এসেছে, কোন পথ থেকে সরে এসে কোন পথে চলে এসেছে, তাও নিজেও এখন বুঝতে পারছে না। যার ফলে ও এখন বাকি বন্ধুদের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কোথায় কত দূরে রয়েছে জেমস আর রবার্তা কে জানে। তবে আরো একটা দুশ্চিন্তা এখন ওর মাথায় এসেছে। ও হঠাৎ কেন থামলো? এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করে প্রায় হাঁপিয়ে পড়েছিল সে, তবু থামেনি। হঠাৎ কিসের প্রভাবে ও থামতে বাধ্য হলো? টনির মতো বিপদ কি এবার ওর জন্যও ওত পেতে রয়েছে কোথাও? জঙ্গলের মাঝে এক জায়গায় দাঁড়িয়ে ভাবনা চিন্তা শুরু করলো কে। কি করবে এখন সে? কি করা উচিত? ও কি ফেরার পথ ধরবে? যদি তাই করে তাহলে এক প্রকার এটা মেনে নেওয়া হবে যে টনি সত্যি হারিয়ে গিয়েছে এই আদি মরণে, চিরতরে। আর কোনো দিন ওকে পাওয়া যাবে না। এখন ফেরার পথ ধরলে এই সত্যটাকেই পরোক্ষে স্বীকার করে নেওয়া হবে। কিন্তু ও কি তা পারবে? জায়গায় দাঁড়িয়ে চারপাশে একবার খড় অনুসন্ধানী দৃষ্টি বুলিয়ে নিল কেন। জঙ্গল, চোখের সামনে শুধু জঙ্গল, কানে আসছে শুধু বনের পাখিদের কলকাকলি। ডান দিক থেকে বাম দিকে চোখ ফেরাতে গিয়ে অদূরে কিছু একটার ওপর ওর দৃষ্টি গিয়ে পড়ল। ওর থেকে কয়েকশো মিটার দূরে একটা লোক দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না? কৌতূহলী কেন ভালো করে সেদিকে নজর করতেই দেখল, হ্যাঁ, একটা মানুষের শরীরই বটে, পুরুষ মানুষের। এদিকেই তাকিয়ে দাঁড়িয়ে সে, কেনের দিকেই, একেবারে স্থির, নিশ্চল, একেবারে পাথরের মতো স্থির। কালের প্রভাবে দেহটা জীর্ণ। এই নির্জন অরণ্যের ভেতর ওই লোকটা কে? ও এইভাবে স্থির নিশ্চল হয়ে দাঁড়িয়ে কেন? আরেকটু ভালো করে লোকটাকে আপাদমস্তক নিরীক্ষণ করতে যেতেই কেনের হৃৎপিণ্ডটা লাফিয়ে প্রায় মুখের কাছে চলে এলো। লোকটার পরনের পোশাকের জায়গায় জায়গায় কর্দমাক্ত, বেশিরভাগ জায়গায় ছিঁড়ে ফালা ফালা হয়ে গিয়েছে। আর সেই ছেঁড়া অংশের ভেতর দিয়ে দেখা যাচ্ছে লোকটার দেহের হাড় আর পচা মাংস খাবলা খাবলা হয়ে বেরিয়ে এসে ঝুলছে বাইরে। নিম্নাঙ্গের ট্রাউজারের অবস্থাও শোচনীয়। ছেঁড়া জীর্ণ কাপড়ের তলা দিয়ে বেরিয়ে আছে মানুষের পায়ের লম্বা একটা হাড়, ফিবুলা। হলদেটে হয়ে এসেছে হাড়গুলো। এত দূর থেকে মানুষটার মুখ ভালো করে বোঝা যাচ্ছে না, তবে কেন বেশ বুঝতে পারল লোকটার একটা চোখ উধাও। অপর চোখের ভেতর হলুদ মতো কি এক ধরনের পদার্থ থেকে থেকে চকচক করে উঠছে। চিরে ফালা ফালা হয়ে থাকা বুক আর পেটের কাজ বরাবর বেরিয়ে রয়েছে ভেতরের পাঁজরাগুলো। কেনের মনে হলো এখানেই হার্ট ফেল করে পড়ে মরে যাবে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা সজোরে বাড়ি খাচ্ছে। জিসাস ক্রাইস্ট! আপনা থেকেই অস্ফুটভাবে শব্দ কটা বেরিয়ে এলো ওর মুখ দিয়ে। ওর বিস্মিত ভয়ার্ত চোখের মনি দুটো স্থির সামনের ওই বহু পুরনো মৃতদেহটার দিকে। কতক্ষণ সে ওদিকে চেয়েছিল কেন তা নিজেও জানে না। নির্নিমেষ ভাবে চেয়ে রইল সে। কোথায় আছে, কেন এসেছে এদিকে, পারিপার্শ্বিক সব কিছু ভুলে গেল কেন। চেয়ে থাকতে থাকতে আর মৃতদেহটাকে ভালো করে নিরীক্ষণ করতে করতে একটা ব্যাপার সে খেয়াল করল। আচ্ছা, ওটা তো একটা বহু পুরনো মৃতদেহ, তবে এরকম কোনো অবলম্বন ছাড়া ওভাবে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে কি করে? কোনো কিছুতে ভর দিয়ে না দাঁড়িয়ে থেকেও উলম্বভাবে দাঁড়িয়ে আছে, নাকি কেউ বা কিছু ওই মৃতদেহটাকে ওইভাবে কোনো রকমে দাঁড় করিয়ে রেখে গিয়েছে?
জোর বাতাসেও পড়ে যায়নি। কি করে এমনটা সম্ভব? জঙ্গলের মাঝে একেবারে নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে একটা কবেকার পুরনো মৃতদেহ। সম্বিত ফিরতে কেনের বেজায় ইচ্ছে হলো ক্যামেরায় ছবি তুলে নিতে, কিন্তু পরক্ষণেই ওর মনে পড়ল ভোরবেলা উঠে টনিকে না দেখতে পেয়ে সে সাথে কোনো রকম ক্যামেরা না নিয়েই চলে এসেছে। তাছাড়া বন্ধু যেখানে নিরুদ্দেশ, তার ক্যাম্প লন্ডভন্ড, সেখানে কি করে ও ক্যামেরা এভিডেন্স রেকর্ড করে রাখার মতো মানসিকতা পায়? কিন্তু যাই হোক, এটা ঠিক ফুটেজ গ্যাদারিং করার চেয়ে এখন টনিকে খুঁজে বের করাটাই ওর কাছে মেন প্রায়োরিটি। কেনের ভাবনার মাঝেই অদূরে নিশ্চল হয়ে থাকা সেই মৃতদেহটার মাথাটা অল্প অল্প নড়ে উঠল যেন। সঙ্গে সঙ্গে ফের তীক্ষ্ণ হয়ে উঠল কেনের দৃষ্টি। সে সবিস্ময়ে দেখল মরা লোকটার মুখ ধীরে ধীরে একদিকে বেঁকে গেল। ওর মাথাটা নড়লেও দেহটা আগের মতোই স্থির। মাথাটা একদিকে এমন ভাবে বেঁকে গেল যে ওর মুখের এক পাশটা এখন কেন স্পষ্ট দেখতে পাচ্ছে। এখন ওটার মুখের সেই পাশটা দেখা যাচ্ছে যেদিকে ওর একটা চোখ এখনো মোটামুটি অক্ষত আছে। অপর দিকের অবশ্য আদৌ যদি ওটাকে চোখ বলা যায়, অপর দিকের চোখটা পুরোপুরি উধাও। মুখটা নড়ে উঠছে মাঝে মাঝে, আর সেই কঙ্কালসার মুখের এক পাশের সেই হলদেটে চোখের গহরটা কেনের দিকে স্থির হয়ে রইল। ভয়াবহ দৃশ্য। জায়গাতেই ফের একবার জমে গেল কেন। ওর হাত পা কিরকম যেন অসাড় অসাড় লাগছে। তবু সে অভিজ্ঞ মানুষ, সামান্য একটা পুরনো মৃতদেহকে বাতাসে নড়ে উঠতে দেখে ভয় ভেঙে পড়ার পাত্র নয় সে। তার যাবতীয় চিন্তার কেন্দ্রবিন্দু এখন টনি। টনির হলোটা কি? হঠাৎ কোথায় কিভাবে গায়েব হয়ে গেল? সামনের ওই মৃতদেহটা টনির ব্যাপারে ও দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিল। টনির জন্য কেনের দুশ্চিন্তা উত্তরোত্তর বেড়েই চলেছে। উপরন্তু নিজেও একা হয়ে পড়েছে এখন। তাই ও ভেবে পাচ্ছে না এখন সে কি করবে। ওদিকে জেমস আর রবার্তা কি একবারও তার জন্য খোঁজ করার প্রয়োজন মনে করছে না? ওরা কি এখনো নিজেদের টেন্টের ভেতরেই বসে? কেনের একবার ইচ্ছা হলো ফিরেই যাক ক্যাম্পে। তারপর আপনা থেকেই হঠাৎ একটা অদ্ভুত চিন্তা ওর মাথায় এলো। আচ্ছা, ও যদি এখন ক্যাম্পের পথে দৌড় লাগায়, তাহলে কি ওই মৃতদেহটাও ওকে তাড়া করবে? ওটাও কি ছুটে আসবে ওকে অনুসরণ করে? সেক্ষেত্রে কেন কি পারবে নিজেকে ওই মৃতদেহটার হাত থেকে বাঁচাতে? ভাবনার মাঝে একরকম অন্যমনস্ক ভাবে সে চেয়ে রইল সামনে দাঁড়ানো মৃতদেহটার দিকে। ওটা কি আদৌ কোনো মৃতদেহ? যদি তাই হয়, তাহলে এভাবে নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকতে পারার তো কথাই নয়। দেখেই বোঝা যাচ্ছে বহুকাল আগে মৃত এই লোকটা। গায়ের চামড়া, মাংস, হাড় সব গলে গলে আসছে। তার উপর দিয়ে কত ঝড় বৃষ্টি গেছে, তবু পড়ে যায়নি, একভাবে দাঁড়িয়ে। এটা কি বিশ্বাসযোগ্য? এ তো একটা অসম্ভব ব্যাপার। হঠাৎ ঠিক এই সময় এমন একটা ব্যাপার ঘটল যার জন্য মোটেও প্রস্তুত ছিল না কে। ঘটনার আকস্মিকতায় প্রচন্ড একটা ধাক্কা খেয়ে যেন আচ্ছন্ন অবস্থা থেকে জেগে উঠল কেন। ও
ওর চোখের সামনে হঠাৎ নড়ে উঠল মৃতদেহটা। এতক্ষণ শুধু ওর মুখটা নড়ছিল, এবার পুরো শরীরটা আস্তে আস্তে ঘুরতে লাগলো। একসময় পুরো উল্টো মুখ ঘুরে গেল, ফের স্থির হয়ে গেল কেনের দিকে পেছন করে। ওটার মুখ এখন সামনের জঙ্গলের দিকে। তারপর কেনের হতভম্ব চোখের সামনে মৃতদেহটা হাড় সর্বস্ব পা দুটো নিয়ে টেনে টেনে চলতে শুরু করলো সামনের গভীর বনের দিকে। যেন একটা জম্বি ওইভাবে হেঁটে চলেছে। দিনের বেলায় এরকম অস্বাভাবিক অলৌকিক দৃশ্য দেখতে হবে স্বপ্নেও কল্পনা করতে পারেনি কেন। সে ওখানেই দাঁড়িয়ে বাঁশপাতার মতো কাঁপতে শুরু করলো। বিস্ময় আর আতঙ্কে তার মুখটা ঈষৎ ফাঁক হয়ে গিয়েছে। ওই মৃতদেহটা কোথায় যাচ্ছে ওদিকে? এক পৃথিবী আতঙ্কের মাঝেও কেন ভাবতে লাগলো ওই জ্যান্ত মৃতদেহটার উদ্দেশ্য নিয়ে। কি চাইছে ওটা? কেন তাকে ফলো করুক, কিন্তু কেন? কি দেখাতে চাইছে ওকে ওটা? কেনের কি উচিত হবে ওকে ফলো করে সামনের জঙ্গলের ভেতর ঢোকা? ওটা কি ওকে টনির কাছে নিয়ে যেতে চাইছে, নাকি সাক্ষাৎ মৃত্যুর কাছে? যদি মৃত্যুর সামনাও করতে হয় তাকে, তাও করবে সে। দেখতে চায় কেমন হয় মৃত্যু। মূর্খ কেন মৃত্যু আর অপার্থিব জীবনের রহস্য উদ্ঘাটনে এতটাই মরিয়া হয়ে উঠল যে সেই জ্যান্ত লাশটাকে অনুসরণ করে এগোতেও ওর কোনো দ্বিধাবোধ হলো না। প্রাথমিকভাবে আতঙ্কে বিহ্বল হয়ে পড়লেও ধীরে ধীরে সেটাও কিভাবে যেন কাটিয়ে উঠে কেন ওই জ্যান্ত লাশটাকে পায়ে পায়ে অনুসরণ করতে লাগলো। ওটার সঙ্গে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে সে ওই লাশটাকে অনুসরণ করতে লাগলো। পাক্কা 10 মিনিট ধরে ওকে অনুসরণ করে এগোতে লাগলো কেন। দুর্ভেদ্য বন ক্রমেই আরো দুর্ভেদ্য হয়ে উঠল। সূর্যের আলো প্রবেশ করতে পারছে না এখন এখানে। শুধুই গাছ আর গাছ, আর তাদের ছায়ায় ছায়ায় মিশে আছে এক হিমশীতল অন্ধকার। কিন্তু কেনের সেদিকে খেয়াল নেই। জ্যান্ত মৃতদেহটার ওপর দৃষ্টি স্থির রেখে ও পায়ে পায়ে ওকে অনুসরণ করতে লাগলো। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আমাদের চ্যানেল আপনাদের ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।